এবার একটু আলিপুরদুয়ারের দিকে নজর রাখবো। সেখানে হুড়মুড়িয়ে দৌড় হাতির। আলিপুরদুয়ারের মুজনাই চা বাগানের ঘটনা, দেখুন সেই ছবি। চা বাগানে ঢুকে পড়ে 6টি হাতি, 2 শাবক নিয়ে হাতির দৌড়। যে ছবি ক্যামেরাবন্দি হয়েছে আলিপুরদুয়ারের মুজনাই চা বাগানের সেই ছবি, এবং সেখানেই হুড়মুড়ি দৌড় দিচ্ছে হাতি। চা বাগানে ঢুকে পড়ে 6টি হাতি, 2টি শাবক নিয়ে হাতির দৌড়। শুরু করছি নজরে বাংলা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, এসএসসি একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষা দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত আজ পরীক্ষা। আজ 36টি বিষয় পরীক্ষা এসএসসির। 2,45,500 পরীক্ষার্থী পরীক্ষা দেবেন আজ। রাজ্যের 478টি সেন্টারে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আজ 12টা থেকে 1:30 পর্যন্ত হবে পরীক্ষা। আমি সমস্ত পরীক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই যে প্রশাসনের তরফে সর্বোচ্চ স্তরে ব্যবস্থা নেওয়া আছে। আপনারা শান্তভাবে পরীক্ষা দিন। আশা রাখছি পরীক্ষা শান্ত এবং নির্বিঘ্নে শেষ হবে। এসএসসির একাদশ দ্বাদশ নিয়োগ পরীক্ষা, শিক্ষক নিয়োগ পরীক্ষায় সতর্ক এসএসসি। মোবাইল, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটরের নিষেধাজ্ঞা, পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বাধ্যতামূলক, স্বচ্ছ পেন নিয়ে নিয়োগ পরীক্ষা, স্বচ্ছ জলের বোতল রাখার অনুমতি, পরীক্ষার নথি আনতে স্বচ্ছ ফাইল, এবং পরীক্ষার পর প্রার্থীদের ওয়েমারের কার্বন কপি। আমাদের সঙ্গে এই মুহূর্তে এসএসসি ভবন থেকে রয়েছেন সুদীপ্ত, এবং আমাদের সঙ্গে আশুতোষ কলেজ থেকে রয়েছেন সান্নিক। প্রথমেই যাব সুদীপ্তর কাছে। সুদীপ্ত, আর কিছুক্ষণ পরেই তো পরীক্ষা শুরু হবে, এই মুহূর্তে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই প্রশ্নপত্র কি এসে পৌঁছেছে? দেখো অনিন্দিতা, মামলা মোকদ্দমা, আন্দোলন এবং অযোগ্যদের তালিকার পর এবার সমস্তদের যাদের নতুন করে পরীক্ষা হচ্ছে, অর্থাৎ এসএসসির আজ একাদশ দ্বাদশের পরীক্ষা। যেটা তুমি বলছিলে যে আজ কি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, সকাল থেকে যেটা দেখা গেল একেবারে সকাল থেকে নিরাপত্তা কিন্তু চোখে পড়ার মতো। কলকাতা পুলিশের পক্ষ থেকে এবং বিধাননগর পূর্ব থানার পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা ছিল। প্রশ্নপত্র যে কলকাতার যে মোট 30টি সেন্টার রয়েছে এবং একই সঙ্গে গোটা রাজ্য জুড়ে 478টি সেন্টার রয়েছে, এবং এই 30টি সেন্টারের জন্য এসএসসি সদর দপ্তর থেকে ঠিক 9টার সময় এবং 9টার একটু আগেই বলা চলে 11টি গাড়ি বেরিয়ে গিয়েছে। মোট গড়ে 3টে করে ভেন্যু তারা পৌঁছে যাবেন এবং 7 জন করে থাকবেন সেই গাড়িতে, অর্থাৎ 2 জন কলকাতা পুলিশের পক্ষ থেকে, একজন গাড়ির চালক, এবং এসএসসির পক্ষ থেকে থাকবে 2 জন আধিকারিক এবং 2 জন কর্মী। মোট 7 জনের টিম একটি গাড়ি করে 3টে ভেন্যুতে প্রশ্নপত্র পৌঁছে দেবে। কাজেই 10টা থেকে যখন পরীক্ষার্থীদের শুরু হবে এই পরীক্ষা, ঠিক একই সঙ্গে বলা চলে এসএসসির কিন্তু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকে। তাদেরকে সঠিকভাবে সঠিক ভেন্যুতে নির্ভুলভাবে সেই প্রশ্নপত্র পৌঁছে দিতে হবে। নিরাপত্তা একেবারে চোখে পড়ার মতো ছিল। নিরাপত্তা একেবারে চোখে পড়ার মতো। বেশ, আমাদের সঙ্গে তুমি থাকো সুদীপ্ত। আমরা নজর রাখবো এই মুহূর্তে আশুতোষ কলেজ থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সান্নিক। আশুতোষ কলেজে আজকে পরীক্ষার সিট পড়েছে, এই মুহূর্তে ঠিক কিরকম ছবি কলেজের সামনে? দেখো, গোটা রাজ্যের প্রায় 2,46,000-এরও বেশি পরীক্ষার্থী আজকের এই পরীক্ষায় বসছেন, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেন্টার এই আশুতোষ কলেজ। ইতিমধ্যেই আশুতোষ কলেজের ভেতরের অংশ আমি একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। ভেতরে ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা তারা পোস্টিং নিয়েছেন। সকাল 11টা থেকে এখানে যারা পরীক্ষার্থীরা রয়েছেন, বাইরে যারা অপেক্ষা করছেন, তাদেরকে ভেতরে প্রবেশ করানো শুরু হবে, এবং সেই প্রবেশ করানোর ক্ষেত্রে যা যা সিকিউরিটি মেজার্স রয়েছে সমস্ত কিছু মেনেই তবেই তাদেরকে প্রবেশ করানো হবে। কোনো রকম ব্যাগ সঙ্গে নয়। যা যা জিনিস তাদেরকে ক্যারি করার কথা নির্দেশিকায় বলা হয়েছে, স্বচ্ছ ফাইল, স্বচ্ছ পেন, জলের বোতল সেটাও স্বচ্ছ রঙের থাকতে হবে। এই রকম বেশ কিছু নির্দেশিকা, সেই রকম মেনেই যখন পরীক্ষার্থীরা ভেতরে ঢুকবেন সমস্ত চেকিং করে তাদেরকে এখান থেকে ভেতরে ঢোকানো হবে। ইতিমধ্যেই সকাল 9টা বাজে। যারা একটু দূর দূরান্তে থাকেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, আমরা প্রত্যেকেই জানি। 2016 সালের পরে ফের একবার রাজ্যে এসএসসির এসএলএসটির যে দ্বিতীয় পরীক্ষা বলা হয়, এই একাদশ দ্বাদশের জন্য যে নিয়োগ পরীক্ষা, সেই পরীক্ষা আজকে অনুষ্ঠিত হচ্ছে। তাই যারা পরীক্ষার্থীরা তারাও এখানে অপেক্ষা করছেন। একটু কথা বলবো। দাদা, কোথা থেকে আসছেন? बंगाली हमको बंगाली नहीं आती, हमको हिंदी। हम यूपी से आए हैं, यूपी के। कब आए हैं कोलकाता में? अभी आए जस्ट जी। और यहाँ पे आज जो एग्ज़ाम है, प्रिपरेशन कैसा है आज का? आज का तो ऑलरेडी हम लोग प्रिपेयर्ड होके आए हैं।
अब पेपर सामने आता है तो देखेंगे कैसा है। আরও যারা এসছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। দাদা, কোথা থেকে আসছে? এখানেই বালিগঞ্জেই থাকি। একটু তাড়াতাড়ি আজকে একটু সময় হাতে রেখে আসে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি যতটা তৈরি হয়েছে এবার এসে পরীক্ষা দেওয়ার পালা। এবার প্রথমবার পরীক্ষা দিচ্ছে? ফার্স্ট টাইম দিচ্ছি। গত সপ্তাহে নবম দশমটাও দিয়েছি আর এই সপ্তাহে একাদশ দ্বাদশ। বেশ সান্নিক, আমরা আজকে অবশ্যই একাদশ নজর দ্বাদশের রাখছি জন্য। সেদিকে। আর শুধুমাত্র আশুতোষ কলেজই না, বিভিন্ন জায়গাতে যাদবপুর বিদ্যাপীঠ, সেখানেও কিন্তু ভিন রাজ্যের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছেন। বাংলার চাকরিতে ভরসা ভিন রাজ্যের, আজও ভিন রাজ্যের পরীক্ষার্থীদের ভিড়। এসএসসির একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষা, ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে বাংলায় চাকরি প্রার্থীরা। मैं यूपी से वाराणसी से आई हूँ। किसी राज्य में वैकेंसी नहीं है तो अपना राज्य छोड़ करके, अब भाई महिला हैं फिर भी अब अपना हम पढ़े हैं तो अपना सही यूज़ करेंगे पढ़ाई का। बंगाल में वैकेंसी निकली है तो इसलिए हम बंगाल में पेपर देने आए हैं। यूपी की सरकार शिक्षा के क्षेत्र में, जैसे कि एजुकेशन के क्षेत्र में, इस पर ज़्यादा ध्यान नहीं दे रही है, इसलिए छात्रों को इधर उधर भटकना पड़ रहा है। हाँ, यूपी में बेटी बचाओ बेटी पढ़ाओ ये है, लेकिन लड़कियों को बहुत स्ट्रगल करना पड़ता है पढ़ाई के क्षेत्र में। जॉब के लिए कुछ नहीं है। अब कंपटीशन हाई है, लेकिन हमें तो एक सीट ही चाहिए, तो उसके अनुसार हम अपना तैयारी करके आए हैं। এবার একটু জেলার দিকেও নজর রাখি। পূর্ব মেদিনীপুরের 31টি কেন্দ্রে আজ পরীক্ষা, এসএসসির একাদশ দ্বাদশ নিয়োগ পরীক্ষা, এবং সেখানে পূর্ব মেদিনীপুরে পরীক্ষার্থী 19,145। সব থেকে বেশি পরীক্ষার্থী তমলুকে রয়েছে। আর তারই পাশাপাশি বোলপুর কলেজে এসএসসির পরীক্ষা, কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। আজ একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এগরা থেকে প্রতিনিধি পঙ্কজ এবং বোলপুর থেকে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ। প্রথমেই যাই পঙ্কজের কাছে। পঙ্কজ, তমলুকের প্রচুর পরীক্ষার্থী আজকে পরীক্ষা দেবেন এবং সব থেকে বেশি পরীক্ষার্থী তমলুকে, সেক্ষেত্রে গোটা মেদিনীপুর জুড়েই ঠিক কিরকম ছবি, নিরাপত্তার ছবিটা কিরকম, কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, একেবারে যেবারে গতবারে নবম দশম শ্রেণীর যে এসএসসির যে শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হয়েছিল, তারপরে কিন্তু আজ মধ্যেই যেখানে দ্বিতীয় দফার পরীক্ষা এসেছে একাদশ দ্বাদশ শ্রেণীর যেখানে পরীক্ষার্থীদের শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরু হবে। সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলায় গতবারে 35টি কেন্দ্র ছিল আর এবারে হয়েছে 31টি কেন্দ্র। তার মধ্যে এগরা মহকুমারে 4টা কেন্দ্র রয়েছে এবং হলদিয়াতে রয়েছে 5টি, তমলুকে রয়েছে 14টি এবং কাঁথিতে রয়েছে 8টি। সেই পরিপ্রেক্ষিতে জেলা জুড়ে যেমন পুলিশ প্রশাসন একেবারে নজরদারি রেখেছে ঘোরটেপের মধ্যে, যেখানে কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো খালঘোট না থাকতে পারে তার ক্ষেত্রে কিন্তু একদম কড়া নজরদারি রয়েছে। সেক্ষেত্রে আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি একেবারে এগরা ঝাটুলাল হাই স্কুলে, সেখানে পরীক্ষার্থীরা, যেখানে পরীক্ষার সংখ্যা রয়েছে প্রায় 700। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা যেমন এসছেন সকাল থেকে লাইনও দিয়েছে এবং তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ প্রশাসন, তোমাকে দেখানোর চেষ্টা করবো, পুরো স্কুলের মধ্যে পুলিশ ঘোরটেপের মধ্যে কিন্তু তারা নজরদারি রেখেছে এবং পরীক্ষার্থীরা একে একে করে আসছেন। একেবারে এই মুহূর্তে যে জায়গা হচ্ছে গোটা চত্বর বেশ। তারই পাশাপাশি এবার বোলপুরের ছবি দেখবো, কিন্তু তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত থেকে বাঁকুড়া ছবিটা আমরা জানবো। তবে এই মুহূর্তে আমরা একটু নজর রাখবো বোলপুরের দিকে, কারণ বোলপুরেও আজকে এসএসসির পরীক্ষা এবং সেখানেও বোলপুর কলেজে আজকে নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে গোটা চত্বর। ঠিক কিরকম ছবি, আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ। দেখো, একদমই যেটা বলে রাখবো, বীরভূমে ইতিমধ্যেই 10,000 পরীক্ষার্থী রয়েছে, তার মধ্যে 17টা সিট পড়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বোলপুর কলেজ। আর এই বোলপুর কলেজে ইতিমধ্যেই কিন্তু বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা কিন্তু এসে হাজির হচ্ছে। ইতিমধ্যেই বোলপুর কলেজ বা পরীক্ষা সেন্টারের পক্ষ থেকে ঠিক আমার পেছনেই কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে যে রোল নাম্বারের যে লিস্ট, সেই লিস্ট অর্থাৎ কোন রুমে কোন পরীক্ষার্থী বসবেন সেটা কিন্তু ইতিমধ্যেই লাগিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেও বেশ কিছু জায়গা থেকে পরীক্ষার্থীরা আসতে শুরু করেছে এবং তারা এসে তাদের রোল নাম্বার অনুযায়ী যেমন দেখছে তেমনই শেষ মুহূর্তে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং নিরাপত্তা একদম মুড়ে ফেলা হয়েছে বোলপুর কলেজ চত্বরকে, কারণ যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর অন্যদিকে পরীক্ষার্থীদেরকে যেমন স্বচ্ছ ফাইল নিয়ে আসার কথা বলা হয়েছে অ্যাডমিট কার্ডের জন্য, তেমনই স্বচ্ছ পেন এবং জলের বোতল সেটাও কিন্তু স্বচ্ছ আনতে হবে এবং সেইভাবেই কিন্তু একদম তাদেরকে চেকিং করে, অর্থাৎ তাদেরকে চেক করেই কিন্তু এই গেট দিয়েই কিন্তু প্রবেশ করানো হবে এবং শেষ
মুহূর্তের প্রস্তুতি কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে। আমি একটু পরীক্ষার্থীদেরকে দেখানোর চেষ্টা করব যে সমস্ত পরীক্ষার্থীরা ইতিমধ্যেই বোলপুর কলেজের সামনে এসে উপস্থিত হয়ে তারা কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতিটুকু গ্রহণ করে নিচ্ছে এবং তারা তাদের রোল নাম্বার অনুযায়ী যেমন দেখে নিচ্ছে ঠিক তারা বোলপুর কলেজের সামনে কিন্তু অপেক্ষা করছে এবং অপেক্ষা করার পরই তারা কিন্তু যখন গেট খুলবে অর্থাৎ 10:30 থেকে 11টা নাগাদ গেট খুলে দেওয়া হবে তখনই কিন্তু তারা প্রবেশ করবে। অর্থাৎ এই মুহূর্তে শেষ জানাচ্ছে মুহূর্তের প্রস্তুতি চলছে বেশ। তার পাশাপাশি আমরা এবার বাঁকুড়ার ছবিটা দেখব। বাঁকুড়ায় 25টি কেন্দ্রে এসএসসির পরীক্ষা এবং আজকে বাঁকুড়ায় পরীক্ষার্থী 14,000-এর বেশি। আমাদের সঙ্গে প্রিয়ব্রত রয়েছেন। প্রিয়ব্রত, কিরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে ঠিক কিরকম ছবি তুমি দেখতে পাচ্ছ? দেখো, কিছুক্ষণ পরেই কিন্তু গেট খুলে দেওয়া হবে এবং গেট খুলে দেওয়ার পরেই কিন্তু পরীক্ষার্থীরা প্রবেশ করতে। এই মুহূর্তে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। পুলিশ প্রশাসন রয়েছে এবং সিভিক থেকেও অ্যাডমিশন করা হয়েছে। এর পাশাপাশি যে এসএসসির যারা নিযুক্ত তারাও কিন্তু রয়েছেন, কেননা গেটের প্রথমে তারা কিন্তু মোটামুটি চেকিং ব্যবস্থা করবেন, তারপরে কিন্তু প্রবেশ করা হবে। মূলত যেটা বলা যাচ্ছে এসএসসির পক্ষ থেকে যে স্বচ্ছ বোর্ড, স্বচ্ছ পেন এবং স্বচ্ছ ওয়াটার বোতলে এবং পাশাপাশি অ্যাডমিট কার্ড নিয়ে প্রবেশ করতে পারবে পরীক্ষার্থীরা। তুমি জানোই যে গত রবিবার যে পরীক্ষা হয়েছিল নবম দশমে, সেখানে কিন্তু স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হয়েছে, কোনো রকম ত্রুটিপূর্ণ দেখা যায়নি। সেরকমই হবে কিন্তু এর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সেটাতেও কিন্তু চাইছে এসএসসি যে এইভাবেই যেন আগামী গত রবিবারের মতো এবারেও কিন্তু পরীক্ষা স্বচ্ছভাবে করা যায় এবং সুস্পষ্টভাবে চূড়ান্ত প্রস্তুতি চলছে। এবং বাঁকুড়ার যে টাউন বয়েজ হাই স্কুল সেইখানেই আমি রয়েছি এবং গেটে দেখা যাচ্ছে যে পুলিশ মোতায়েন রয়েছে, সিভিক মোতায়েন রয়েছে। এর পাশাপাশি কিন্তু যারা পরীক্ষা দেবেন তারাও কিন্তু অবশ্যই আসতে শুরু করেছে। কেউ কিন্তু পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি সেটাও নিতে শুরু করেছে, কেননা তারা বই নিয়েছেন, তারা বিভিন্ন খাতা, বিভিন্ন ম্যাটেরিয়াল নিয়ে এসেছেন এবং সেগুলো কিন্তু পরীক্ষা কেন্দ্রের বাইরে শেষ মুহূর্তে চোখ বুলিয়ে নেওয়া সেটা কিন্তু করছেন এবং স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়ার যেমন চেষ্টা করছেন। এবং তার পাশাপাশি যারা এসছেন পরীক্ষার তারাও চাইছেন যে স্বচ্ছভাবে পরীক্ষা দেওয়া। এর পাশাপাশি নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে একেবারে সতর্ক রয়েছে এসএসসি। বেশ, ধন্যবাদ সবাইকে।